আমরা প্রত্যেকেই আজকে কলকাতা ডিপিএসসির ডেপুটেশন দিয়েছি আমাদের যিনি চেয়ারম্যান আছেন কার্তিক চন্দ্র মান্না স্যারের কাছে। স্যার কি বলেছেন সেটা একটু আমরা কাইন্ডলি ওদের কাছ থেকেই শুনবো। বল দীপায়ন, বল বল বল। সুরেশ স্যার বলেছেন যে ওবিসি মামলাটা মিটলে মোটামুটি 2-3 দিনের মধ্যেই, যদি মিটে যায় 2-3 দিনের মধ্যে নোটিফিকেশন আসবে, তার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমাদের অফিস মানে ডিপিএস সমস্ত কিছু মানে একদম তো রেডি আছে। ওবিসি মামলা মিটলেই আমাদের মানে নোটিফিকেশন চলে আসবে। আর ভ্যাকান্সি কি আছে না আছে সেটাও ওনারা জানিয়ে দিয়েছে। প্রায় 400-500 মাঝামাঝি একটা ওরা বলেছে, এতটা ভ্যাকান্সি আছে। বাকি এই পর্যন্ত আপডেট আছে। আমাদের কলকাতা জেলার যিনি চেয়ারম্যান কার্তিক চন্দ্র মান্না স্যার অসম্ভব অমায়িক একজন মানুষ। স্যার ভীষণ ভালো আমাদের সাথে ব্যবহার করেছেন, আমাদের যাবতীয় যা তথ্য সেগুলো উনি শুনেছেন। ইভেন আমাদের প্রতি উনি যথেষ্ট মানে উনি বলছেন যে তোমাদের জন্য আমার সমবেদনা আছে, তোমাদের যত দ্রুত সম্ভব যাতে ইন্টারভিউর নোটিফিকেশান বেরোয় সেটা চেষ্টা স্যার করবেন। এবং আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং সেটার রিসিভ কপিও দিয়েছেন, যেটা আমি একটু পরে পোস্ট করব। আর আমাদের কলকাতা জেলার ভ্যাকেন্সিটা আমি মোটামুটি বলে দিলাম। আর তোমরা যদি কিছু বলার বলো না। বল। আমরা ভালো ব্যবহার করি আমাদের সাথে। আমাদের এই যে ছিল যে কবে কীভাবে হবে আমরা সবাই চিন্তিত যে কত তাড়াতাড়ি আমরা রিক্রুটমেন্টটা পাবো। ওনারা পাঠিয়ে আমাদের ভরসাটা দিয়েছেন। উনি এটাও আশ্বস্ত করলেন যে কোনো ব্যাপারটা কোনো ভয়ের কিছু নেই। উনি নাম্বার দিয়েছেন, যখন কোনো দরকার লাগবে ফোন করে চলে আসতে বলেছে, কোনো রকম পারমিশন নেওয়ার দরকার নেই। উনি খুব মানে আমাদেরকে মানে একদম আশ্বস্ত করেছে কোনো চিন্তা নেই, ওবিসি মামলা মিটলেই এর ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে। তো লাইভটা আমি এখানেই শেষ করছি। শেষ অবধি এটাই বলবো, আমাদের কলকাতা জেলায় যেটুকু ভ্যাকেন্সি আছে ওনারা খুব পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি ভীষণভাবে কোঅপারেটও করেছেন। আগামী দিনে আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে স্যারকে সরাসরি ফোন করে স্যার আমাদের আসতেও বলেছেন। তো এই বলে আমি শেষ করছি। একটু পরে আমাদের যে ডেপুটেশন কপি সেটা আমি এখানে পোস্ট করে দেবো। ধন্যবাদ।